নমস্কার, আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছো। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা আজকে শুরু করছি। তো আজকের রেসিপিটা হচ্ছে ছোলা আলুর পরোটা। এখানে আমি দুটো টিফিন তৈরি করব, তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো কি কি লাগছে সেটা দেখে নিই, এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এটা বানাচ্ছি, বেশি কিছু লাগছে না। প্রথমে হচ্ছে 2 বাটি আটা নিয়েছি, আর 4 চামচ বেসন নিয়েছি, আর হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। তোমরা এখানে আটাও ইউজ করতে পারো বা ময়দাও ইউজ করতে পারো, কিন্তু আটাটা হলে আমাদের শরীরের হেলদিটা আমরা বজায় রাখতে পারি। আর হচ্ছে ময়দা হলে আমাদের হেলদি আর খাবার থাকে না, সেটা হচ্ছে ফাস্টফুডের কিছুটা অংশ চলে যায়। এইখানে 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি 2 চামচ, আর অল্প অল্প জল দিয়ে একটা লিকুইড ঘোল বানিয়ে নিচ্ছি। এইখানে 2 বাটি আটার মধ্যে আমার 3 বাটি জল লেগেছে, ওই বাটির সাইজেই আমি 3 বাটি জল নিয়ে নিচ্ছি, যাতে মাপটা তোমাদের কাছে বলতে পারি বা তোমাদেরকে দেখাতে পারি। হ্যাঁ, কম বেশি যাতে না হয় সেই হিসাবে তোমরা কিন্তু করে নিবে। তো এইখানে বলার উদ্দেশ্য হচ্ছে, দেখো, বেশি তেল জাতীয় খাবার খেলেও যেমন শরীরে খারাপ হয়, বা হচ্ছে শরীরটা আমাদের দীর্ঘদিন ফ্যাটের দিকে চলে যায়, এবং ফাস্টফুড খাবার খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। বিভিন্ন ধরনের রোগের ডিজিজ হচ্ছে কিন্তু ফাস্টফুড খাবার থেকে। ফাস্টফুড খাবার কেন খেতে মানা করছি বলো তো? একদম পুরোপুরিভাবে ছাড়তে বলছে না, খাবে স্বাদ অনুযায়ী, মানে মুখে তো স্বাদ মানে বদলানোর লেগে তো খেতে হয় অবশ্যই, সেটা খাবে, কিন্তু লিমিটেড, যাতে বেশি পরিমাণ যাতে না হয়। কেননা এইখানে তোমাদের কাছে একটা কথা বলে দিই, আমি হেলথ কনসেপ্ট খুব ভালো করে জানি, যে হেলথ কনসেপ্ট নিয়ে আমি পড়াশোনাও করেছি, এবং মানে হেলদি খাবারটা খেলে কি হয় না, আমাদের শরীরের খুব একটা গুড এফেক্ট পড়ে। আর হচ্ছে মানে যত মানে তেল ফুড বা স্পাইসি খাবার খাবো, যত সব মানে ফাস্টফুড খাবার খাবো, সেটা আমাদের হচ্ছে শরীরের প্রতি ব্যাড এফেক্ট পড়ে। তো আমরা চাই আমরা যতদিন বাঁচবো ততদিন যেন সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারি। তো এইগুলো নিয়ে তোমাদের যদি আরও আলোচনা করতে হয়, তাহলে অবশ্যই আমি এরকম একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো তা করতে করতে আমি ঘোলটা তৈরি করে নিয়েছি। এইখানে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটাকে চিলি ফ্লেক্স দিয়েছি, গুঁড়ো জিরেটা দিয়েছি, মানে ভেজে রাখা জিরেটা অবশ্যই 2 চামচ দিয়েছি, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, দিয়ে একটু ভালোটি করে ম্যাশ করে নিয়েছি বা চটকে নিয়েছি। এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যেও 2 চামচ চিলি ফ্লেক্স, মানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে মেখে নিচ্ছি। এটা পুরোটাই কিন্তু নিরামিষ আমি করছি, আর যারা আমিষ করবে তারা অবশ্যই পেঁয়াজ রসুন আদা দিবে, অবশ্যই দিবে। আর হচ্ছে খুব অল্প তেলে এটা কিন্তু আমি বানাবো। আর এক সাইডে আমি গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাও আমি এক সাইডে রেখে দিয়েছি। দেখুন, তেল ব্রাশ করে যদি আমরা খাবারটা বানাই না, তাহলে অল্প তেল লাগে, আর যখন আমরা চামচে করে তেল দিই বা স্পুনে করে তেল দিই, তখন আমাদের তেলের কোয়ান্টিটি বেশি পরিমাণে হয়ে যায়। তো এইখানে আমি ছোটো মেয়ের ব্রেকফাস্টটা তৈরি করছি, ও বলেছিল আলুর পরোটা খাবো। তো যেহেতু ছোলা আলুর পরোটা করছি, ও বলেছিল আলুর পরোটা নিয়ে যাবো, তার জায়গায় ওকে আলু দিয়েই, ওই নিরামিষ আলুটা দিয়েই আমি করেছি। তো এটা নিরামিষ আমিষ দুটোই করতে পারো, তোমাদের পছন্দ মতন করে নেবে। এটা একটু কড়া করে ভেজে নিচ্ছি, ওই ঘোলটা দিয়ে ভালোটি করে এপিট ওপিট দিয়ে আলু মাঝখানে পুর দিয়ে ভেজে নিচ্ছি। তো তেল কম খাও অবশ্যই ভালো, ওইটা নিয়ে একটু আমি বলে দিই জাস্ট। তো তেল আমাদের প্রত্যেকেরই, মানে মিনিমাম ধরো একটা মানুষ, মানে একটা অ্যাডাল্ট মানুষ যাকে বলা হয়, অ্যাডাল্ট মানুষ যদি আমরা প্রত্যেকেই 700-র বেশি তেল খাই, তাহলে আমরা অবশ্যই বিষ খাচ্ছি, জেনে রাখবেন। আর 700-র নিচে খেতে পারলে আরও ভালো হয়, কিন্তু 700-র উপরে যাওয়া যাবে না, মনে রাখবেন। অনেকেরই ফ্যামিলিতে দেখেছি আমি, মানে 4 জন ফ্যামিলি, 2টো ছোটো ছোটো বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফ, সেখানে 5 কিলো করে তেল লাগে মাসে, মান্থলি হিসাবে যদি করি, তাহলে মান্থলি হিসাবে করলে 5 কিলো তেল মানে 5 লিটার তেল, তাহলে কত পরিমাণ হচ্ছে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে নিলে, তাহলে তাদের কি অটোমেটিকলি তাদের কি রোগের মানে ডিজিজটা বাড়বে না? দেখুন আজকে হার্টের এই প্রবলেমটা কেন, কিসের জন্যে,
শুধু তেল খাওয়ার কারণে নয়, বিভিন্ন ধরনের খাবারের এবং বিভিন্ন ধরনের আমরা প্রসেস ফুড খাচ্ছি না, জাঙ্কস ফুড খাচ্ছি, আমাদের টাইম কম থাকার কারণে আমরা একটু দোকান থেকে কিনে নিয়ে স্পাইসি খাবার খেয়ে নিচ্ছি, মুখের টেস্ট অনুযায়ী লেগে থাকবে, তার জন্য আমরা খাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি ওইটা নিয়ম নয়। কিন্তু আমরা যদি প্রসেস ফুড যদি খাই, আমরা যদি ঘরের খাবার খাই, হেলদি খাবার খাই, তাহলে আমরা অনেকটাই নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। চলো, এইখানে আমার একটাই মানে রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, আমরা যা খাবো সুস্থ মানে ঘরের খাবার খাবো এবং সেটা আমরা নিজেরা বানিয়ে খাবো। হ্যাঁ, অল্প মশলার মধ্যে খাবো, অল্প তেল দিয়ে খাবো আমরা, তাতে হয়তো স্পাইসি হবে না, কিন্তু আমাদের মুখের টেস্ট হয়তো একদিন দুদিনের লেগে হয়তো বেশি তেল দিয়ে বা বেশি মানে মশলা দিয়ে আমরা রাঁধতেই পারি, কিন্তু রেগুলার বেসিকে যাতে না হয় সেটা একটু খেয়াল রাখবেন, যাতে নিজেদের শরীর যাতে আমাদের সুস্থ থাকে। দেখুন, আজকে যদি আমাদের কিছু হয়ে যায়, দেখুন আমার যেমন 31 বছর বয়স, ধরো আজকে যদি আমার যদি হঠাৎ যদি কিছু হয়ে যায়, আমার 2টো মেয়ে আছে, সেই 2টো মেয়ের কী অবস্থা হবে? তাদের অন্তত মুখ চেয়ে আপনারা একটু কন্ট্রোল করুন নিজেদেরকে। তো অবশ্য অনেক কিছু হার্ডলি কথা বলে দিলাম, তো অবশ্যই আমি সরি, ক্ষমা চাইছি তোমাদের কাছে। তো পারলে ক্ষমা করে দিও, এবং কারুর যদি মনে হয় যে না দিদি ঠিক বলছো, তাহলে অবশ্যই একটু নিজের শরীরের উপর ধ্যান দিন, তো ভালো লাগবে। তাই এখানে ছোলা আলুর পরোটা করছি। দেখুন, ছোলাটা খাওয়া অবশ্যই ভালো। ছোলাটা আমরা অনেক সময় ভিজিয়ে খাই অঙ্কুর বার করে, সেটাও অবশ্যই মানে প্রোটিনের কাজ করে, ফাইবারের কাজ করে। আর প্রতিদিন তো রেগুলার বেসিকে খেতে মন যায় না, একটু স্পাইসি করছি ওর জন্যই, মানে অল্প তেল দিয়ে একটু কিন্তু মুখরোচক খাবার যাতে লেগে থাকে, তার লাগে আমি এটা বানাচ্ছি। কিন্তু হেলদিও থাকছে এবং তেলটাও আমরা ম্যানেজ করতে পারছি, সব দিকই আমরা ম্যানেজ করতে পারছি। দেখুন, অল্প আলু দিচ্ছি, আলুটা যতটা কম খাবে ততটাই ভালো, কিন্তু আলু অল্প দিচ্ছি। অল্প খাওয়াটা মানে সব কিছু লিমিটেড রেখে খেলে শরীরের পক্ষে ভালো। যখন বেশি খাবো বা কম খাবো, অতিরিক্ত পর্যায়ে পরিমাণ চলে গেলে সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতি, সেটা আমরা প্রত্যেকেই জানি। যে কোনো কিছুতেই অতিরিক্ত হয়ে গেলে সেটা আমরা ক্ষতি আমি জানি। এখানে আলুর একটা মানে রোল মানে সাইড দিয়ে দিয়েছি, কিন্তু বেশি সাইডে দেবো না, একটু ধারগুলো রেখে দিয়েছি, কেননা যখন আরেকটা সাইডে পরোটাটা চিপটাবো না, তখন আলুটা একটু বেরিয়ে আসবে। তো এখানে ছোলাটা মানে যেটা মশলাটা করে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে গ্রেট করা রাখা গাজরটা দিয়ে দিয়েছি। তো এইখানে ফাইবার, প্রোটিন সব কিছুই ভরপুর হয়ে যাচ্ছে এই রেসিপির মধ্যে। তাহলে এই যে পরোটাটা হয়ে গেল এবং হেলদিও। দেখুন, অল্প তেলের মধ্যে কিভাবে রান্না করা যায় সেটা এখান থেকে শিখতে পারবেন অবশ্যই। তো আর যদি কারুর যদি হেলদি মানে রান্না থাকে বা এইভাবে করলে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করবো। কেননা আমি হেলথের উপর একটু কনসেন্ট্রেট বলি কি, আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি, সেই সব নিয়ে আমি একটু মানে একটু সচেতন থাকি এবং লোককেও আমি এটা বলি। তো এইভাবে উল্টে পিল্টে করে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আর ওই সাইডে একটু চাও পোস্ট করে নিয়েছিলাম, যেহেতু মর্নিংয়ের এটা ব্রেকফাস্ট তৈরি করছি, তো চা ওই ধারে তোমার দাদা চা ছাড়া চলবে না। তো অবশ্যই আমরা প্রোটিন পাউডার প্রথমে ফার্স্ট খেয়েছি, তারপর চা খাচ্ছি। তো প্রোটিন পাউডারটা খাওয়ার পর আমরা 1 ঘন্টার পর আবার চাটা খাই। তো যাই হোক, চাটা করছি, চায়ের সঙ্গে পরোটাটাই খাবো আজকে। যে যেমন খাবে, দই দিয়েও কেউ পরোটা খাবে, কেউ সস দিয়েও খাবে, কেউ চা দিয়ে খাবে, যাই হোক পরোটাটা খাবে আজকে। তো তোমার দাদা বললো চা করো এগুলো, তো চাও বস করে দিয়েছি, এধার দিয়ে পরোটাও হচ্ছে, তো দুটোই হচ্ছে। তো এইভাবে আমি তোমাদের কাছে 2টো রেসিপি করে দেখিয়ে দিলাম। তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা সেটা বানিয়ে নিও, এবং কার কতটা কি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে তোমরা, তাহলে পরবর্তী ভিডিওগুলো মানে করলে তোমাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি, সাবস্ক্রাইবটা করে দিলে। তো চলে, উপরে গাজর দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তো অর্ধেকটাই দেবো পুর, আর অর্ধেকটা আমি সাইডে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি অর্ধেকটাই দিয়েছি, কিন্তু ভর্তি করে দিইনি, তাহলে মুড়তে অসুবিধা হবে। তার লেগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঘুরিয়ে এইদিকে দেখো, অর্ধেকটাই দিয়েছি, অর্ধেকটা দিয়ে আমি কভার করে দেবো, তাহলে সুবিধা হবে। দেখো পরোটাগুলো কি সুন্দর কালার এসেছে বলো, তেল কম দিও। চলো, আমার 2টো পরোটা হয়ে গেছে, অবশ্যই দেখিয়ে দিয়েছি। অনেকগুলোই পরোটা করেছি, 2 বাটি আটা দিয়ে অনেকগুলোই পরোটা হবে, মানে 12-13টার মতন পরোটা হবে। চলো, বাই বাই।